স্পিড এখন 130 কিলোমিটার পার আওয়ার। আর আমি দেখছিলাম যে এই স্পিডে জলের বোতলটা কতটা দোলে, তা দেখলাম যে না, জলের বোতলটা একদমই দোলছে না। আর এটা হচ্ছে গিয়ে রাঁচি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আর এর আগে আমি জার্নি করেছিলাম এনজেপি টু হাওড়া। আর এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড জার্নি রাঁচি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। আর আর এখানে আমি ওয়াশরুমটা আবার দেখাচ্ছি, কারণ কি এনজিপি থেকে যখন কলকাতাতে আসছিলাম তখন হচ্ছে কি যে ওয়াশরুমগুলো ছিল যে বন্দে ভারতে, তা খুবই ছোট। আর এখানে দেখুন কত বড় বড় ওয়াশরুম। আর ওয়াশরুমগুলোতে এখানে যথেষ্ট স্পেস আছে আর ধরার জায়গা আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা আলাদাই ব্যাপার। এখন সব ট্রেনে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো। আর রাঁচি থেকে হাওড়া আসার এই অভিজ্ঞতা, এই ওয়াশরুমগুলো এত বড়, আমি অন্য কোনো ট্রেনে এত বড় ওয়াশরুম দেখিনি। আর সিমিলারলি যেরকম হ্যান্ড ওয়াশ টেয়ার থাকে সব রকম জিনিসই এখানে আছে, একটা বড় মিরর, আর সেই সঙ্গে হচ্ছে গিয়ে একটা করে। আর ট্রেনে চড়তে আমার খুবই ভালো লাগে। আর বিশেষ করে যেখানে পাহাড়ি অঞ্চল, মানে রাঁচি থেকে যখন হাওড়া আসছি তখন চারিদিকটা মোটামুটি পাহাড় ছিল, সবুজারণ্য। আর যেরকম খাবার দাবারের ব্যবস্থা থাকে ট্রেনের মধ্যে সেরকমই থাকে। ও সবই জিনিস কমন, আনকমন কোনো জিনিসই নেই। 1 লিটার জলের বোতল আর স্টার্টারে যেসব খাবার থাকে সেইগুলো। আর ট্রেনের জানলায় বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে সময়টা কেটে যায়। আর সেই সঙ্গে হচ্ছে গিয়ে পাহাড়ি আর জঙ্গলের ভেতর দিয়ে আসতে একটা আলাদাই মজা। আর এখানে কখনো ট্রেনে স্পিড একদম চলে আসছে 40-এ, কখনো হচ্ছে গিয়ে চলে আসছে 130-এ। আর সেই সঙ্গে আমাকে দিয়ে গেল একটা জলের বোতল। আর সব কিছু দেখতে দেখতে ফার্স্টেই চলে আসলাম মুড়ি জাংশন থেকে। এখান থেকে রওনা দেবে আবার 2 মিনিট পরে। আর এই জাংশন থেকে রওনা দেওয়ার পরে সকালে সূর্যোদয়টা খুবই সুন্দর লাগছিল, কারণ এত সকালে সূর্য উদয় দেখাটা পসিবল হয় না। হয়তো আমার নাইট ডিউটি থাকে, নাইট ডিউটি থেকে বেরোনোর সময় বেরোতে 9টা বেজে যায়। আর এখানে গঙ্গা, নদী, প্রদেশ, পাহাড়, জঙ্গল সবই দেখা যায় রাঁচি থেকে আসার পথে। কারণ ঝাড়খণ্ডে যে সৌন্দর্যটা সবাই মোটামুটি দেখেছে, কারণ আমাদের পার্শ্ববর্তী রাজ্য বেঙ্গলের, সেই কারণে হচ্ছে গিয়ে এখান থেকে সব জিনিসগুলো আমরা মোটামুটি সবাই দেখা আছে। আর সেই জন্য ট্রেনের জানলা সিটটা আমি সবসময় প্রেফার করি। আর এই সঙ্গে দিয়ে গেল সকালের মোটামুটি এগুলো নাস্তা না কি জানি না, এরপরে হয়তো আরও কিছু দিয়ে যাবে। তো দেখা যায় কী খাবার দিয়ে গেছে। আর একটা ব্রেড দিয়ে গেছে, আর সেই সঙ্গে জ্যামটা লাগিয়ে নিচ্ছি। আর আমি চিনি টিনি খাই না, সেই জন্য শুধু জ্যামটা দিয়েই হয়ে যাচ্ছে। আর এটা কি খাবার আমি জানি না, সবাই জানাবে এটা কিসের খাবার। এই করতে করতে পুরুলিয়া চলে আসলাম, পুরুলিয়া জাংশন। আমার পুরুলিয়াতে আমার কখনোই আসা হয়নি। তো এই যখন আমি রাঁচি থেকে যখন হাওড়া আসছি তখন দেখি পুরুলিয়া হয়ে আসছে। আর যখন হাওড়া থেকে রাঁচি যাওয়ার টাইমে পুরুলিয়া হয়ে যায় না। তো পুরুলিয়া স্টেশন ছাড়ার পরে এই নদীটা এসছে, নামটা আমি ঠিক জানি না, কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাবে। আর সেই সঙ্গে হচ্ছে কি দেখুন আমাদের ইন্ডিয়ান লোকোমোটিভ, এই ইন্ডিয়ান লোকোমোটিভ এইগুলো হচ্ছে মালগাড়িগুলো ক্যারি করে। তো এই করতে করতে খড়গপুর জাংশন আর মাত্র 13 কিলোমিটার। আর সেই করে চলে আসলাম খড়গপুর জাংশনে। এখানে স্টেশনটাকে মডিফাই করার জন্য ব্যস্ত, একদম চারিদিকটা পুরো মডিফাই করছে। কেনই বা করবে না, কারণ হচ্ছে গিয়ে খড়গপুর জাংশনটা খুবই নামকরা এবং বড়। তো সকাল সকাল আমরা আরও একটা জাংশনে চলে আসছি। মোটামুটি এইটা খড়গপুর ছাড়ার পরে আর কোথাও দাঁড়াবে না, এই করতে করতে চলে আসবে হাওড়া জাংশন। হাওড়া মোটামুটি অন টাইমে পৌঁছাবে। তো গরম জল বা কফি যে কোনো জিনিস চাইলে দিয়ে যাবে ওরা, তো তার জন্য অ্যাডিশনাল চার্জ লাগে। তো এখান থেকে স্পিড দেখুন, পাঁশকুড়া স্টেশনের উপর দিয়ে যাচ্ছে একদম মোটামুটি 130-130-এর উপরে আমি কখনোই দেখলাম না ট্রেনটা যাওয়ার জন্য। আর কিন্তু প্ল্যাটফর্মে আসলে প্ল্যাটফর্মের উপর দিয়ে যখন ক্রস করে যে কোনো ট্রেনের স্পিডটা অনেক হাই হয়ে যায়। আর এইগুলো আমার খুব ভালো লাগে যখন পাশাপাশি আরেকটা ট্রেন আসে আর তারা এই দিকটা দেখে সেই ট্রেনটা কেমন যাচ্ছে, তার ভেতরে কারা বসে আছে, সেই সব জিনিসগুলো দেখার চেষ্টা করে। স্টেশনগুলো আস্তে আস্তে আমি দেখছিলাম যে মেদিনীপুরে এই স্টেশনগুলো মোটামুটি আমার যাওয়া আসা আছে সব বন্ধুদের সঙ্গে, সেই জন্য এই স্টেশনগুলো খুবই ভালো লাগে। মোটামুটি সব কিছু দেখতে দেখতে চলে আসলাম কোলাঘাট ব্রিজের উপরে, রূপনারায়ণ নদীর উপরে কোলাঘাট ব্রিজ। আর এইখানে আমি একবার এসেছিলাম আমাদের অফিসের সবার সঙ্গে পিকনিকে, আর সেই জন্য এই ব্রিজটাকে খুবই মনে থাকে আমার। আর যতবার মোটামুটি ভুবনেশ্বর হোক বা এই দিকটা যতই হোক সবগুলোতে মোটামুটি এই কোলাঘাট ব্রিজের উপর দিয়ে যাওয়া লাগে। তো সেই কারণে হচ্ছে গিয়ে এই ব্রিজটার কথা খুবই মনে থাকে। আর সেই সঙ্গে দেউলতি স্টেশন পার করছি, আর তখন একটা
এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, আর দুটো ট্রেনই পাশাপাশি। আর বন্দে ভারত এক্সপ্রেসটা মোটামুটি ওকে পার করে চলেই গেল। আর এই সঙ্গে দেখুন আর একটা ট্রেন ক্রস করে যাবে, এত স্পিডে যাচ্ছে, কারণ অন্যান্য ট্রেনগুলো 110 100 স্পিডে থাকে, আর এই ট্রেনটা মোটামুটি এত স্পিডে যায় 130-এ, সেই জন্য সব ট্রেনটাকে ক্রস করে চলে যাচ্ছে। আর এই করতে করতে মোটামুটি হাওড়া স্টেশনে ঢুকে এসেছি। আর এইখানে মোটামুটি এত স্লোলি যাচ্ছে, কারণ কি এতগুলো রেল লাইন ক্রস করতে হয় আর এত ট্রেন থেকে, সেই কারণে এখানে হাওড়া জাংশনে যখন প্রবেশ করে তখন খুবই আস্তে আস্তে। তো যাই হোক, আমার রাঁচি থেকে হাওড়া স্টেশনের জার্নিটা খুবই ভালো লাগলো। আর বন্দে ভারত এক্সপ্রেস মোটামুটি অন টাইমে পৌঁছায়, খাবার দাবার মোটামুটি ঠিকঠাক ছিল, আর একবেলা দিলে ভালোই হতো।